আসসালামু আলাইকুম। অর্থনীতি প্রথম পত্রের জন্য সকল টপিক থেকে এইচএসসিতে সৃজনশীল আসবে না। কিছু নির্দিষ্ট সিলেবাস বুঝে পড়লে তুমি 90 ভাগ কমন পেতে পারো। আজকে প্রথম পত্রের প্রথম অধ্যায় সাজেশনস নিয়ে চলে এসেছি। এই অল্প দুইটা তিনটা জিনিসের মধ্যে থেকে প্রত্যেকবার সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়, তাই এইগুলো যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য আর কোনো কিছু পড়ার দরকার পড়বে না। প্রথম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখানে তোমাদের এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য এবং এদের সংমিশ্রণ বিন্দু। এখানে সংমিশ্রণ বিন্দু আমাদের এ, বি, সি। তোমাদের সিকিউতে এরকম একটা উদ্দীপক দিয়ে দিবে, গ নাম্বারে বলবে উক্ত চিত্র হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে এই চিত্র দেখে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা দিতে হবে, তাহলেই 3 মার্ক পেয়ে যাচ্ছ। ঘতে প্রশ্ন করবে উক্ত সম্ভাবনা রেখার 90 90 90 এবং 30 30 বিন্দুতে। ঘ নাম্বারে তোমাদের বলবে উক্ত চিত্রের 90 90 ও 30 30 বিন্দুতে উৎপাদনের পক্ষে বা বিপক্ষে যৌক্তিকতা নিরূপণ করো। এটা হবে ঘ নাম্বার প্রশ্ন। তাহলে এটা চলে গেল আমাদের। এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90 ভাগ। যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন বানায়, এই দুইটা থেকে বাদ দিয়ে প্রশ্ন বানাতে পারবে না। এরপরে আর একটা জায়গা থেকে আসে, 1 নাম্বার গেল, 2 নাম্বারটা হলো, 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এবার অর্থনৈতিক ব্যবস্থা তোমার প্রথম অধ্যায় বইয়ের শেষের দিকে পাবা। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা যে আছে ওই ব্যাখ্যাগুলো পড়বা। ওইখান থেকে দেখা যায় অনেকবার সৃজনশীল প্রশ্ন এসছে। এটা কিভাবে আসে? এইটা সে উদ্দীপকে তোমাকে বলবে একটি দেশে সেখানে শ্রেণী শাসন বিদ্যমান এবং কিছু বৈশিষ্ট্য দিয়ে দিবে, এবং বলা হবে একটি দেশ যেখানে শ্রেণী শাসন অনুপস্থিত, মানুষজন নিজেদের সুবিধা মতো বা নিজেদের স্বাধীনতা মতো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানা ভোগ করতে পারে না। এবার গ নাম্বারে তোমাকে প্রশ্ন করবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণ করো। ঘতে বলবে খ দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম বলে মনে করো, বর্ণনা দাও। শেষ। এবার 1 2 3 এই তিনটা টপিক থেকে প্রথম অধ্যায়ের প্রশ্ন আসার সম্ভাবনা 90%। একটু মাঝে মধ্যে ব্যতিক্রম হলে আসে কি কি আসে, নির্বাচন সমস্যা বা কি ও কতটুকু উৎপাদন করতে হবে। এটা কেমন? এটা হচ্ছে এরকম। এখানে বলবে যে, এখানে দেখো তোমাদের গতে বলবে উক্ত চিত্রে কোন সমস্যার কথা বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করো। এখানে নির্বাচন সমস্যার কথা বর্ণনা করা হয়েছে কেন? কারণ তুমি যদি এই বিন্দু উৎপাদন করো তাহলে তুমি 10 একক গম উৎপাদন করতে পারবে এবং ধান উৎপাদন করতে পারবে 5 একক। আবার এই বিন্দুতে উৎপাদন করতে পারবে 5 একক গম, 10 একক ধান। এবার তোমার দেশের প্রয়োজনের কথা চিন্তা করে দুইটা বিন্দুর মধ্যে থেকে যে কোনো বিন্দু নির্বাচন করবে। তাই বলা যায় এটাকে নির্বাচন সমস্যার কথা বলা হয়েছে। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম, সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি 1 2 3। তোমরা এইগুলো ঠিক মতো দেখে পড়তে থাকো, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।